আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন যে আজকে কী রান্না হয়েছিল। আজকে আম্মু রান্না করেছিল সরষে ইলিশ। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিল গরম হওয়ার জন্য। অন্য পাশে মাছগুলোতে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিল পরিমাণ মতো, ম্যারিনেট করবে। মাছগুলো হালকা ভেজে নেবে আম্মু। সরিষার ইলিশে মাছ ভাজতে হয় না, এভাবেই দেওয়া লাগে, বাট আমাদের মাছ ভেজে দেওয়াটাই পছন্দ, তাই আম্মু একটু ম্যারিনেট করে হালকা বাদামি রঙের ভেজে নেবে। পুরো কড়কড়া করে ভাজার দরকার নেই। আম্মু কড়াইতে দিয়ে দিল সরিষার তেল। তেল গরম হয়ে গেলেই মাছগুলো একটা একটা করে ভেজে নেবে। মাছগুলো একদম কড়কড়া করে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন করে ভাজলেই হবে। ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ, এটা আমরা সবাই জানি। ইলিশ মাছ পছন্দ করেন না এমন খুব কম মানুষই আছেন। ইলিশ মাছের ডিমও আমাদের অনেক পছন্দ। আমাদের বাসায় তো ইলিশ মাছ প্রায়ই রান্না হয়, আমাদের সবার অনেক পছন্দ। সরষে ইলিশটা একটু বেশি রান্না হয় আমাদের বাসায়। কথা বলতে বলতে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এখন আম্মু ইলিশ মাছগুলো নামিয়ে নেবে। বাকি মাছগুলো ঠিক এইভাবে আম্মু ভেজে নেবে। আম্মু মাছগুলো তুলে নিচ্ছে, বাকি মাছগুলো এখন আবার দিয়ে দিবে। আম্মু কিন্তু পুরোপুরি কড়কড়া করে ভাজেননি, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আম্মু এখন এখানে ডিমও দিয়ে দিবে, ডিমও ভেজে নেবে। যদিও ডিমটা সরষে ইলিশে দেওয়া হবে না, ডিমটা আলাদা খাওয়া হবে। আম্মু সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন সেই ভাজার মাছের তেলেই আম্মু পেঁয়াজ দিয়ে দিল। আরও কিছু সরিষার তেল আম্মু অ্যাড করবে, তেলটা একটু কম হয়েছিল। পেঁয়াজটা নাড়াচাড়া করে আম্মু বাদামি রঙটা নিয়ে আসবে। সরিষার তেলের উপরে এরকম ফেনা হয়ে যাও, তা আম্মুকে আমি বলছিলাম তুমি কিভাবে বুঝবা। আম্মু বলে আমি পারবো। যাই হোক, আম্মু এখন বাদামি রং হয়ে আসলে আম্মু এটাতে সরিষার বাটা দিয়ে দিবে। সরিষা বাটাটা আম্মু শিলপাটায় বেটে রেখেছিল, ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল। আম্মু বলে শিলপাটায় বেটে সরিষা খেলে ওটা আমার বেশি মজা লাগে রান্না করে, আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে মজা লাগে না। আম্মু দিয়ে দিল হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর কাঁচামরিচ অ্যাড করে নিল। আমাদের বাসায় এর আগের ভিডিওতে আমি বলেছি সবাই ঝাল পছন্দ করে, তাই একটু ঝালের পরিমাণ বেশি থাকে। সামান্য কিছু পানি অ্যাড করে দিল। এখন ঢেকে দিবে। এখন ঢাকনাটা তুলে নিল, বলক এসে পড়েছে। এখন আম্মু ভালোভাবে কষায় নেবে নাড়াচাড়া করে। এখন একটু অনবরত নাড়াচাড়া করতেই হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু ঘন ঘন নাড়া দিতে হবে। যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন বুঝে যাব যে আমরা কষানোটা কমপ্লিট আমাদের। এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। আম্মু প্রায় অনেকবার নাড়া দিয়েছিল। এখন আম্মু দিয়ে দিল পানি পরিমাণ মতো। কষানো হয়ে গিয়েছে, তাই এখন আম্মু ঢেকে দিবে বলক আসার জন্য। না, এখন ঢাকবে না, মেবি এখন মনে হয় ইলিশ মাছ দিয়ে দিবে। হ্যাঁ, আম্মু মাছটা দিয়ে দিল। মাছগুলো দিয়ে আম্মু ঢেকে দিবে। যাই হোক, আমি রান্নাবান্না একদমই পারি না। আমি আম্মু যে রান্না করে সেটাই বলি, ভয়েস ওভার দিই। আপনারা কেউ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল হলে ক্ষমা করে দিন। যাই হোক, আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিল বলক আসার জন্য। উপরে তেলগুলো সব ভেসে উঠেছে। এই পর্যায়ে একদম জোরে নাড়া দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আম্মু আবারও ঢেকে দিয়েছিল। এখন তেলটা একটু বেশি উঠেছে। যাই হোক, আম্মুর রান্নাটা এখন কমপ্লিট। এখন পরিবেশন করে খাওয়াও যাবে। আপনাদের ভালো লাগলে রান্না করে দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।